সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা অনেকে আমার পাঠ দেখছো, আবার অনেকেই দেখছো না, এখন অনেক মানে তেমন কোনো সাড়া আমি পাইনি। আশা করি আমি সাড়া পাবো, কারণ আমার অঙ্ক যারা দেখবেন অবশ্যই দক্ষ হবেন। আর যারা অভিভাবকরা ওদের সাথে দেখেন, তারা একটু একটা সুবিধা হলো কি, আপনি কিন্তু বাচ্চাদেরকে করতে পারছেন, সহযোগিতা করতে পারছেন। আর স্কুলে কিন্তু আপনি যেতে পারেন না বা ক্লাসে বসে থাকতে পারেন না, সেখানে কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন না। আর এখানে বসে ছেলেমেয়েরা একটু কম বুঝলে আপনি সাথে সাথে সহযোগিতা করলে ওদের যে সুবিধাটা হবে, এবং ওরা অনেক দক্ষ হয়ে যেতে পারবে তাহলে। আর একটা কথা হলো, যদি অঙ্ক একবারে স্কুলে পড়াই দেয় আর তো পরবর্তীতে স্যারকে আর পাওয়া যায় না, কিন্তু এখানে তুমি আপনি একবার ছাড়া 5বারও ট্রেনে দেখতে পারবেন বা বারবার পাঠটা দেখতে পারবেন, তাতে সে আরও দক্ষ হতে পারে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সবাইকে দেখতে বলবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা বেল আইকন থাকে, ওইটাকে যদি ঘন্টার মতো, ওইটাকে যদি টিভি দিয়ে রাখেন পাশে, সেটা হলে আমার যখনই আমি পাঠ দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি অঙ্ক কেউই কাছে থাকবে না। আর অঙ্কে যদি কেউ দক্ষ হতে পারে, আপনার ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা যদি, আপনার সন্তান যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে সায়েন্সে পড়তে হবে। আর সায়েন্সে পড়তে গেলে 4টে সাবজেক্ট, কমপক্ষে 4টি সাবজেক্ট আপনার অঙ্ক থাকবে। আর তা সেই 4টা সাবজেক্ট যদি সে প্লাস পায়, তা সে অটোমেটিকই মানে A+ পাওয়ার কোনো সমস্যা নেই। কাজে অঙ্কটা কত গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার সাবজেক্ট অঙ্কগুলি যদি আপনারা দেখেন, অবশ্যই অঙ্কে দক্ষ হয়ে যাবে। আর কেউ প্রাথমিক দলে যদি অঙ্ক দক্ষ হয়, তাহলে তার জীবনে আরও অঙ্কে কাছে থাকার কোনো সুযোগ নেই। তো ঠিক আছে, সবাই আমি শুরু করছি অঙ্ক। আমার এখানে আছে 4, 10, 5, 45। আমি বলিনি আজকে আমি বিয়োগের ধারণা দেবো। ইতিমধ্যে তোমাদের যোগের ধারণা দিয়ে দিচ্ছি 3টে ক্লাস। এখন আমি আজকে বিয়োগের ধারণা দিচ্ছি। আমার পাঠ্য বই হয়তো আমি শুক্রবার পেয়ে যেতে পারি, শুক্রবার পেলে তখন থেকে আমি পাঠের বইয়ের পাঠ দেবো। হয়তো অনেকে পাঠ অনেক আগে পরে কিছু পাঠ হয়তো স্কুলে হয়ে গেছে, তো হয়ে গেলে যদি বুঝে থাকো কোনো কথা নাই, তুমি কিন্তু আরও দক্ষ হতে চাও, তাহলে আমার পাঠগুলিও দেখবে। ঠিক আছে, এবার আমরা শুরু করলাম। 7 আছে, এখানে আছে 5। একটা আমরা হাতের বিয়োগ শিখাচ্ছি, কারণ আমরা ইতিমধ্যেই হাতে ছাড়া বিয়োগ অঙ্ক শিখে ফেলেছি। আমি এখন 4র্থ শ্রেণীতে, তো আর হাতে ছাড়া বিয়োগ শেখার কোনো দরকার নেই। আমরা জানি উপরে, তোমাদেরকে আগেই বলছি আমার হাতের কর কটা শিখতে হবে। তোমরা সবাই 4র্থ শ্রেণীতে পড়ে, যেহেতু তোমরা হাতের কর জানো। তো যারা একেবারে দুর্বল, যদি হাতের কর না জানো, আবারও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 1-এর কর, এটা হচ্ছে 2-এর কর, এটা হচ্ছে 3-এর কর, এটা হচ্ছে 4-এর কর, এটা 5-এর কর, এটা 6-এর কর, এটা 7-এর কর, এটা 8-এর কর, 9-এর কর। আর করগুলি কোনটা কয়ের কর সেই নাম মনে রাখতে হবে। যদি বলি 5-এর কর কোনটা, এটা 7-এর কর কোনটা, এটা এভাবে প্রতিটা কর সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে ঠিক আছে, আমি শুরু করছি। এবার 7, কিন্তু অর্থাৎ কি, উপরের থেকে নিচেরটা বাদ যায়, উপরের সংখ্যার থেকে নিচের সংখ্যা বাদ যায়। কেন, উপরে আছে 5, এখানে আছে 7, তো 5-এর থেকে তো কখনো 7 বিয়োগ হতে পারে না। তাহলে আমরা জানি, আমরা এটা তোমরা 3-তে হয়তো পড়ছো, তারপরও আবার বলছি। তখন আমরা কি বলি, 5কে আমরা 15 ধরি, 0-কে 10 ধরি, 1-কে ছোট হলে 0-কে 10 ধরি, 1-কে 11 বলি। মানে উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে 0-কে ধরি আমরা 1, 1-কে ধরি আমরা 11, 2-এর ধরি 12, 3-এর ধরি 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17, 8-এর 18, 9-এর ধরতে হয় না, কারণ 9 হলো সর্বোচ্চ সংখ্যা। তোমরা জানো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যা প্রতীক 10টা। পরীক্ষাও আসে সংক্ষিপ্ত সংখ্যা প্রতীক কয়টি, 10টি। তাহলে আমরা এই সংখ্যা, যেহেতু 10টি সংখ্যা দিয়ে করতে হয়, তার মধ্যে 9 হলো সর্বোচ্চ সংখ্যা। এই জন্য 9-কে আর 19 ধরতে হয় না। সর্বোচ্চ 8-কে ছোট হতে পারে, নিচে 9 থাকতে পারে, 9-এর নিচে তার কোনো বড় সংখ্যা থাকতে পারে না, সেই জন্য। তা আমরা আবারও বলি, এখানে 5-কে আমরা 15 ধরি। আর কিন্তু এটা একটা ব্যাখ্যা তোমরা নিশ্চয়ই জানো, এখান থেকে 5-কে 15 ধরুন। কেন আমরা 5-কে আমরা 15 বানানোর ক্ষমতা কি আমার আছে? কোনো 5টি কলম রেখে কি আমি 15টা কলম বানাইতে পারি? বা 5টাকে বানাইতে পারি না। কিন্তু এখানে পারবো, যেহেতু আমার কাছে 4, 10, 5, 45 টাকা আছে, ধরলাম টাকা। বা 45টা কলম আছে, তার থেকে আমি 37টি দিয়ে দিলাম। বা 35 টাকা আছে, তার থেকে আমি 37 টাকা কাউকে দিয়ে দিলাম বা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি সেটা তো আমি বিয়োগ করতে পারবো। কিন্তু আমার এখানে আমার একটা ছোট সংখ্যা আছে, ঠিকই এখানে আছে বড় সংখ্যা। তাহলে আমি এখান থেকে আমি আলোত নিব, অর্থাৎ আমি 1 দশক হাতকে নেব।
এক দশক হাতে নিলে আমার এখানে থাকবো 3 দশক, তাই 3 দশক হইলো। আর এখানে আমি 1 দশক নিয়ে মানে 10 নিয়ে আসলাম, 1 দশকে 10, 10 আর 5 15। তো 15 হইলে 7 আছে 15 হবে কইলে। এবার আমরা আঙ্গুলের সাহায্যে গুনবো, 7 আছে 15 হবে, কোথায় গিয়ে আমার 15 শেষ হয় আমি সেটা দেখবো। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমার কয়ের ঘরে গিয়ে শেষ হলো? 8-এর ঘরে গিয়ে শেষ হলো। তাইলে আমি এই সোজা লিখবো 8। হ্যাঁ, এখন আমি জানি আমি এখান থেকে 1 দশক আমি নিয়ে গেছি, তাহলে এখানে হচ্ছে 3, এখানেও আছে 3, 3 3 মিলে গেলে কিছুই থাকে না, তার মানে শূন্য থাকে। শূন্য মানে কিছুই না, আমরা জানি। তা আমরা কিন্তু প্রচলিত নিয়ম এইভাবে করি না, করার সময় আমরা এইভাবে করি না। যেমন 7 আছে 15 হইলো, 8 হইলে হাতের হইলো 1, একটাকে আমরা নিচে যোগ করি, তাই 4 আর 4 মিলে গেলে 0। এটা হইলো আমরা প্রচলিত নিয়মে করি। কিন্তু প্রকৃত ব্যাখ্যা হচ্ছে আমি এখান থেকে 1 দশক নিয়ে গেছি, যেহেতু আমার এখানে 3 দশক থাকে, আর আমি এখানে 1 দশক যোগ করে 15 পেয়েছি। 10 আর 5 15, তার থেকে 7 গেলে 8 থাকে। এটা হচ্ছে সত্যিকারের মানে অঙ্কের ব্যাখ্যা। কিন্তু আমরা প্রচলিত নিয়ম এভাবে করতে যাই না। 7 আছে 15, 8 হাতে হইলে 1, 4 4 মিলে গেলে 0, এভাবে আমরা সহজে করে ফেলি। আর ব্যাখ্যাটাও লোভাবে, ঠিক আছে? তাহলে 7 আছে 15, 8 হলে হাতে হইলে 1, 3 আর 1 4, 4 আছে 4 4 মিলে গেলে 0, বা আদারে 0 কোনো মূল্য নাই, তবে আমি 0টা দেবো। এবার 7 আমরা জানি 0 যেহেতু উপরে ছোট, এটাও ছোট, মানে হাতে থাকবে, তাই এই 0কে আমরা ধরবো 10। তার মানে এখান থেকে 1 দশক নিয়ে আসছি, এখানে 3 দশক থাকবে। হ্যাঁ, তাহলে 10 হলে আমি 7 থেকে 10 বিয়োগ করতে পারি সহজেই। 10টার থেকে 7টা বাদ দিলে 3টা থাকে, তোমরা এমন জানো। কিন্তু আমরা কর গুনি, 7 8 9 10 থাকে কত? 3। তাহলে আমরা 3 বসাইলাম। আমি যেহেতু 1 দশকে কিন্তু নিয়ে গেছি, আমার কিন্তু 3, 2 আছে 3 হবে 1 হলে। আর আমি যদি প্রচলিত নিয়ম হলো 7 আর 10 হলে হাতে হইলে 1, হাতের হইলো 1, 2 একে 3, 3 আর 4 হবে 1 হলে। এভাবে করলেই ভালো হয়, নাহলে অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য আমরা এভাবে করি। 7 আর 10 হবে 3 হলে হাতে হইলো 1, হাতের 1 যোগ করতে হবে নিচে 3, 3 আছে 4 হবে, এবার 3 হয়ে গেল, 3 আছে 4, 1 হলে 1-এর ঘরে গিয়ে শেষ হয়ে গেল, তাই না? এই 1 হলে। তাহলে আমরা বিয়োগ অঙ্কটা আমরা অতি সহজে করতে পারি যদি আমরা এই 9টা কর জানি এবং সংখ্যা প্রতীক লিখতে পারি। এখানে আমাকে এখন আমরা 2টি সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা 3টি সংখ্যা দিয়ে ভাগ করছি। 3টি সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করব, তখন আমরা একই নিয়ম, এটা আর কি দুইবার বিয়োগ করতে। এটা আমার 0, এই 0টা কি যেহেতু 5 নিচে আছে 5, উপরে আছে 0, উপরে তাহলে নিচে যদি বড় হয় আর উপরে যদি ছোট হয়, আমরা 0কে 10 ধরি। এভাবে আমি প্রচলিত নিয়মে করে যাচ্ছি। আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যাটা আমি বুঝিয়ে দিয়েছি। আমি প্রচলিত নিয়মে এখন করব। 5 আছে 0 10 ধরলে 5 আছে 10 হবে কয়লে? 6 7 8 9 10, 5 হলে। তাহলে আমরা 5 লিখলাম। যেহেতু আমি 0কে 10 ধরছি, আমার হাতে 1 থাকবে, হাতের 1-এ 2 না হয়ে এখন 3 হয়ে গেল। 3 আছে 5 হবে কইলে 3 4 5, 4 5। তাই 2 এর ঘরে গিয়ে শেষ হলো, যেই ঘরে গিয়ে শেষ হবে সেই ঘরটাই লিখতে হবে। এটা তোমরা অনেকেই জানো, আরো পাক্কা দক্ষ হবে অঙ্ক দেখতে পারলে। তাহলে আর হাতে কিছু থাকে নাই কিন্তু এখানে, কারণ যেহেতু আমরা 5 উপরে বড়ই ছিল, 5কে যেহেতু আমরা 15 ধরি নাই, সেহেতু আমার হাতে আর কোনো সংখ্যা থাকবে না, এবং এখানে কোনো 1 যোগ করার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু আমার হাতে ছিল না, কারণ উপরে বড় সংখ্যাই ছিল। তো উপরে বড় সংখ্যা ছিল, তাহলে আমি আর হাতে যোগ করার প্রয়োজন নেই। তাহলে 1 আছে 4 হবে কইলে 1 2 3 4, 3-এর ঘরে গিয়ে শেষ হলো 1 2 3 4 3। তাহলে আমরা এই সোজা লিখবে 3 হয়ে গেল। এখন আমি এই অঙ্কটা করি। আমি আবার বলছি প্রচলিত নিয়মে করছি, ব্যাখ্যা আমি বুঝিয়ে দিয়েছি। 7 আছে আমার উপরে, যেহেতু 3-এর 13 ধরবো। আমি আগে বলছি যে 0-এর 10, 1-এর 11, 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17, 8-এর 18 ধরতে হয়, 9কে ধরতে হয় না, 9 সর্বোচ্চ সংখ্যা। তাহলে যেহেতু 3-এর আমরা 13 ধরবো। 7 আছে 13 হলে কয়লে? তাহলে আমরা বলো, সবাই জানো 7-এর 13 ধরলে 7-এর পরে আমরা গুনি, 7-এর পরে গুনবো, ঠিক আছে? 8, আবার 7 গুনবে না কিন্তু। আমি আবারও বলি, আবার 7 বলা যাবে না, 7-এর পরে গুনতে হবে। 7 8 9 10 11 12 13। তাহলে কয়ের ঘরে গিয়ে শেষ হলো? 6-এর ঘরে। আমরা
করগুলো শিখে নিয়েছি 6। এবার যেহেতু 3-13 হাতে এক থাকবে, 4-এর আগে 5 হয়ে গেল, 5 আর উপরেও আছে 5, দুটোটা একই সংখ্যা থাকে মানে সমান, তাহলে আমরা লিখবো 0। দুটোটা একই সংখ্যা হয়ে গেলে 5-এ 5 0, 4-এ 4 0, 3-এ 3 0, 6-এ 6 মিললে 0, 7-এ 7 0 মিললে, 8-এ 8 মিললে 0 হবে, 9-এ 9 মিললে 0 হবে। তাহলে আমার এখানে 5-এ 5 মিলছে, 0 হয়ে গেছে, আমার হাতেও কিছু থাকবে না, যেহেতু আমি 5-এর 15 ধরি নাই, তাহলে এখন আমার হাতে নাই। 2 হাতে 4 হলে কইলে 2 3 4, 3 4 2 এর ঘরে, তা আমি এখানে 2 লিখবো, সোজা লিখবে। আরেকটা অঙ্ক করি আমি, শেষ এই অঙ্কটা আমি করবো। এরপরে একটু তোমরা খেয়াল করো, এটা একটু কঠিন, একটু মানে এই জটিলতা আছে। 7 আছে 2 আছে, 7 আছে 2 এর 12 ধরবো, আমরা জানি 7 আছে 12 কইলে সালে 7 8 9 10 11 12, 5 হলে 7, আবার গুনি 7 8 9 10 11 12, 5, 5-এর ঘরে গিয়ে শেষ হয়েছে, অতএব আমরা লিখবো 5। এখন হাতে তো 1 থাকবে, যেহেতু আমরা 2 এর 12 ধরছি, সেহেতু আমার হাতে 1 থাকবে। এখনই কিন্তু 5 আছিল, এখন কিন্তু এটা কিন্তু 6 হয়ে গেল। তো যেহেতু এটা 5 আর 5 থাকলো না, যেহেতু এটা 5-এর জায়গায় আমার এটা 6 হয়ে গেল, সেই জন্য আমার এবার কিন্তু 5-কে 15 ধরতে হবে। কারণ যেহেতু আমার নিচের সংখ্যাটা এখন বড় হয়ে গেছে, যখনই আমার নিচের সংখ্যা বড় হবে, তখনই ওই যে আমার 0-এর 10 1-এর 11 এইভাবে ধরে যেত, 2-এর 12 এইভাবে ধরতে হবে। তাহলে আমি 6 আছে, এবার 5-এর আমি 15 ধরতে হবে আমার, যেহেতু এখানে 6 আছে 15 লিখলে আমরা গুনি 6-এর পরে 6 7 8 9 10 11 12 13 14 15, সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ 9-এর ঘরে গিয়ে আমার শেষ হলো। আবার দেখি 6 আছে 5 আছিল, হাতের 1 দিয়ে 6 হয়ে গেছে, 6 আছে 15 করলে তো 7 8 9 10 11 12 13 14 15, 9 হলে আমরা এই যে 9 লিখলাম। যেহেতু এখন আমরা 5-এর 15 ধরেছিলাম, সেহেতু আমার হাতে 1 থাকবে, তাহলে হাতের 1 দিয়ে কি হয়ে গেল, 3 হয়ে গেল, 3 আর 4 কইলে 3 4 1 হলে, ঠিক আছে, 3 4 1। তাই আমরা সবাই পারলাম অঙ্কগুলা। এখন যদি তুমি বাড়িতে আরো কিছু অঙ্ক চর্চা করতে চাও, তাহলে তুমি আরো অঙ্ক চর্চা করতে পারো। আমি তোমাদের তাহলে এই যে এই অঙ্কটাকে একটু সংখ্যা ঘুরিয়ে আমি তোমাদের বাড়িতে করার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে করো, তাহলে আর একটু ভালো হইলা, তোমরা পারবা। বিয়োগ অঙ্ক তো কোনো কঠিন না। তারপরে তোমরা আরো দক্ষ হতে চাও, তাহলে আমি মনে হয় আরেকদিন বিয়োগ করাইলে তোমরা পেরে যাবে। আমি একটু দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। আরেকটা দিই, এই 3টা অঙ্ক তোমরা বাড়িতে করো, এবং করে আমি পরের ক্লাসে আমি তোমাদের দেখবো, তোমরা অবশ্যই পারবে, তারপর তোমাদের মিলিয়ে নিবে হলো কিনা। আশা করি সবাই ভালো থাকো। আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি, আগামীকালে বিয়োগ পাঠ দেখতে পারলে তোমরা আরও দক্ষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, টাটা। কি হলো বন্ধু?